আসসালামু আলাইকুম। ডিএমপির সাবেক কমিশনার আসাদুজ্জামান মিয়ার সম্পত্তির রিপোর্ট নিয়ে দুটি গণমাধ্যমে দুই রকম আচরণ লক্ষ্য করা যাচ্ছে। আগের দিন প্রকাশ করেছিল মানবজমিন, কিন্তু দুপুরের পর সেই লিঙ্কটি হাওয়া, অর্থাৎ তারা উঠিয়ে নিয়েছে। আবার সন্ধ্যার পর প্রথম আলো রিপোর্ট করেছে, তার শিরোনাম হচ্ছে ডিএমপির সাবেক কমিশনার আসাদুজ্জামানের স্ত্রীর নামে ঢাকায় এক বাড়ি দুই ফ্ল্যাট জমি। এই রিপোর্টটার বৈশিষ্ট্যটা হলো এই যে রিপোর্টে আসাদুজ্জামান মিয়ার বিস্তারিত বক্তব্য নেওয়া হয়েছে প্রতিটি পয়েন্টে, কিন্তু মানবজমিনের যে অনুসন্ধানী রিপোর্ট ছিল তারা বলছে বা দাবি করছে সেখানে কিন্তু আসাদুজ্জামান মিয়ার কোনো বক্তব্য দেখিনি। তো দুই পত্রিকা দুই রকম বিষয় যেখানে মানবজমিন তার রিপোর্টটা উইথড্র করেছে, কিন্তু প্রথম আলো সাক্ষাৎকার সহ বিস্তারিতভাবে উল্লেখ করেছে তার সম্পত্তির বিষয়টি। তো মানে এই পার্থক্যটা কেন? সম্ভবত মানে সম্পাদকীয় নীতির কারণে উঠাতে পারে, অথবা চাপের কারণে তারা প্রত্যাহার করতে পারে, আবার সম্পাদকীয় সব আইন কানুন ঠিক থাকাতে হয়তো প্রথম এটি আবার ধারণ করতে পেরেছে। তো আমি যেহেতু গণমাধ্যমে প্রকাশিত রিপোর্ট যেগুলি হয় সামনে আসে সেগুলি সামনে আনি, সেগুলি প্রকাশ করি, সাথে কিছু নিজের অবজারভেশন দেওয়ার চেষ্টা করি। তো সেই আলোকে এই কথাগুলো বললাম। এখানে বলা হচ্ছে সাবেক কমিশনার ডিএমপির আসাদুজ্জামান মিয়া ও তার পরিবারের রাজধানীতে একাধিক ফ্ল্যাট, প্লট, বাড়ি ও জমির তথ্য পাওয়া গেছে। এখানে আসাদুজ্জামান মিয়া যেটি বলার চেষ্টা করছেন যে তার ছেলে মেয়ে সবাই ক্যাপাবল এবং তারা তাদের ইনকামেই এই জিনিসগুলি করেছে, সুতরাং এখানে কোনো দুর্নীতি নেই। এবং প্রতিটা তার যেই সম্পত্তি তার আয়কর রিটার্ন দাখিল করা আছে। এর আগেও মহল বিশেষ চেষ্টা করেছে দুদকে চিঠি দিয়ে, তারা সেটি পর্যালোচনা করে দেখেছে যে এগুলি সত্য নয়। তো ওই অবস্থানেই আছেন আসাদুজ্জামান মিয়া। তিনি দেশে নেই, দেশের বাইরে আছেন। বিদেশ থেকেই প্রথম আলোর সাথে কথা বলেছেন। আচ্ছা, গণমাধ্যমে প্রকাশিত খবর থেকে জানা গেছে, প্রথম আলো আবার রিপোর্টটি কোট করেছে মানবজমিনের, সেই রিপোর্টের প্রেক্ষিতেই তারা সাক্ষাৎকারটা নিয়েছে। আসাদুজ্জামান মিয়ার ব্যাখ্যা মূলত এটি প্রকাশ করা হয়েছে সম্ভবত আসাদুজ্জামান মিয়ার ব্যাখ্যাটাকে একটু হাইলাইট করার জন্য। এখানে বলা হচ্ছে, পুলিশের সাবেক এই ঊর্ধ্বতন কর্মকর্তার স্ত্রীর নামে ঢাকায় একটি বাড়ি ও দুটি ফ্ল্যাট এবং মেয়ের নামে একটি ফ্ল্যাট রয়েছে। এছাড়া ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জে তার স্ত্রী ও সন্তানদের নামে ৬৭ শতক জমি রয়েছে। এই ৩ জেলায় তার পরিবারের সদস্যদের নামে রয়েছে আরও ১৬৬ শতক জমি। দৈনিক মানবজমিন পত্রিকা গতকাল রোববার আসাদুজ্জামান মিয়া ও তার পরিবারের সদস্যদের স্থাবর সম্পদ নিয়ে প্রতিবেদন প্রকাশ করে। গতকালই আসাদুজ্জামান মিয়ার সঙ্গে প্রথম আলোর পক্ষ থেকে ফোনে যোগাযোগ করা হয়। তিনি এখন দেশের বাইরে অবস্থান করছেন বলে জানান। ফোনে এই প্রতিবেদকের সঙ্গে তিনি প্রায় ১ ঘন্টা কথা বলেন। তার মানে যথেষ্ট কনফিডেন্ট তিনি, যার কারণে কথা বলে প্রতিটা বিষয়ের তিনি ব্যাখ্যা দিয়েছেন। কোন সম্পদ কিভাবে কেনা তা প্রথম আলোর কাছে তুলে ধরেন আসাদুজ্জামান মিয়া। তার দাবি, সব সম্পদ বৈধ আয়েই কেনা, তবে মানবজমিন যেসব সম্পত্তির তথ্য প্রকাশ করেছে তার সব তথ্য সঠিক নয়। তাদের যত সম্পদ সেটি আয়কর বিবরণীতে বিস্তারিত উল্লেখ আছে। সংবাদ মাধ্যমে প্রকাশিত আসাদুজ্জামান মিয়ার সম্পদের বিষয়ে জানতে চাইলে দুদকের কমিশনার জহুরুল হক বলেন, আসাদুজ্জামান মিয়ার সম্পদের তথ্য প্রকাশের খবর তার নজরে আসেনি। কারো সম্পদ থাকলে সেটা অবৈধ হবে তা নয়। যদি সাবেক এই পুলিশ কর্মকর্তার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদের খোঁজ পাওয়া যায় তাহলে দুদক ব্যবস্থা নেবে। আসাদুজ্জামান মিয়া ২০১৫ থেকে ২০১৯ সাল পর্যন্ত ডিএমপি কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন। পরে তাকে জাতীয় নিরাপত্তা সংক্রান্ত সেলের প্রধান নির্বাহী কর্মকর্তা পদে নিয়োগ দেয় সরকার। ২০২২ সালের সেপ্টেম্বরে তার চুক্তির মেয়াদ শেষ হয়।
দুদক সাবেক আইজিপি বেনজির আহমেদ ও তার পরিবারের সম্পদ অনুসন্ধান করছে। এর মধ্যেই গত 4 মে তিনি সপরিবারে দেশ ছাড়েন। পরিবার সহ তাকেও তলব করেছে দুদক। অর্থাৎ এমন একটা সময় এটা প্রকাশ আসছে যখন নাকি বেনজির আহমেদের সম্পদ নিয়ে তোলপাড় চলছে। বেনজির আহমেদের পরিবারের সদস্যদের নামে ঢাকায় মোট 12টি ফ্ল্যাট, দেশের বিভিন্ন জায়গায় 697 বিঘা জমি ক্রয়ের আদেশ দিয়েছে আদালত। এর বাইরে 30 লাখ টাকার সঞ্চয়পত্র, 33টি ব্যাংক হিসাব, একটি বেসরকারি টেলিভিশন সহ 2টি প্রতিষ্ঠানের শেয়ার, 3টি বিও হিসাবও অবরুদ্ধ করা হয়েছে। আচ্ছা, আশ্রয়জন মিয়া যা বলেন, মানব জমিনে প্রকাশিত প্রতিবেদনের তথ্য বলছে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার এল ব্লকের লেন 1 166 এবং 67 নম্বরে 10 কাঠা জমির উপর 6 তলা একটি বাড়ি আছে বসুন্ধরা আবাসিক এলাকা। বাড়িটির মালিক আসাদুজ্জামান মিয়ার স্ত্রী আফরোজা জামান। ব্যাংক থেকে ঋণ নিয়ে বাড়িটি নির্মাণ করা হয়েছে বলে তিনি জানান। এই যখনই নাকি স্ত্রীদের নাম আসে তখনই সন্দেহটা হয় আর কি। এইটা ওই বেনজির আহমেদেরও একই ব্যাপার, সব স্ত্রী তারপর পুত্র কন্যা এদের নামে। আচ্ছা, রাজধানীর ইস্কাটনেও আসাদুজ্জামান মিয়ার স্ত্রীর নামে একটি ফ্ল্যাট রয়েছে, আরও একটি ফ্ল্যাট রয়েছে ধানমন্ডিতে। এই দুটি ফ্ল্যাট থাকার তথ্য প্রথম আলোকে নিশ্চিত করেন ডিএমপির সাবেক কমিশনার। বলেন, ইস্কাটনের ফ্ল্যাটটি তাদের কেনা প্রথম ফ্ল্যাট। পরে তার ছেলে মেয়েদের ধানমন্ডি স্কুলে ভর্তি করান। তখন ছেলে মেয়েদের সুবিধার জন্য ধানমন্ডিতেও একটি ফ্ল্যাট কেনেন। এর বাইরে সিদ্ধেশ্বরীতে আসাদুজ্জামানের মেয়ের নামে একটি ফ্ল্যাট রয়েছে। আসাদুজ্জামান মিয়া জানান, তার মেয়ে চিকিৎসক, জামাতাও চিকিৎসক। ওই ফ্ল্যাট বৈধ আয়ে তারা কিনেছেন। গাজীপুরের কালীগঞ্জের চাঁদখোলা মৌজায় 2017 থেকে 2019 সালের মধ্যে সর্বমোট 106 শতক জমি কেনা হয় আসাদুজ্জামানের স্ত্রী আফরোজা জামানের নামে। এছাড়া 2018 সালে নারায়ণগঞ্জের রূপগঞ্জের কোয়াম সাইল কায়েতপাড়া মৌজায় আফরোজার নামে 28 শতক জমি কেনা হয়। একই বছর একই মৌজায় আরো 32 শতক জমি কেনা হয় তার নামে। এত জমি জমা কেন লাগে এটা বুঝি না। মানব জমিনের প্রতিবেদনের এসব তথ্যের বিষয়ে আসাদুজ্জামান মিয়া জানান, বৈধ আয়ে এসব জমি কেনা হয়েছে। উত্তরাধিকার সূত্রে তার স্ত্রী ও তিনি অনেক সম্পদের মালিক। আচ্ছা, এখানে আবার উত্তরাধিকার সূত্র আসলো। তার এক ছেলে বহুজাতিক প্রতিষ্ঠানে উচ্চ বেতনে চাকরি করেন, ছেলের বউ একটি ব্যাংকে উচ্চ বেতনে চাকরি করেন, তার স্ত্রীরও বুটিকের ব্যবসা রয়েছে। মানব জমিনে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী পূর্বাঞ্চলে 10 কাঠার জমি রয়েছে আসাদুজ্জামান মিয়ার নামে। এছাড়া আসাদুজ্জামানের পরিবারের সদস্যদের নামে রাজধানীর আফতাবনগরে 21 কাঠা জমি রয়েছে। নিকুঞ্জ 1-কে আসাদুজ্জামানের ছোট ছেলের নামেও একটি বাড়ি রয়েছে। এখন পূর্বাঞ্চলে যে 10 কাঠা আছে, যদি বসুন্ধরায় তার বাড়ি থাকে, তাহলে একটা বাড়ি থাকলে একটা জমিতে সরকার কি কোনো জমি বরাদ্দ করে? তা তো মানে যার কোথাও নাই জমি জমা তাকেই সরকার একটা প্লট দেয়, কিন্তু এক জায়গায় থাকলে আরেক জায়গায় তো দেওয়ার কথা না। যাই হোক, কোনটা আগে পরে করেছে এটা জানি না। এ বিষয়ে আসাদুজ্জামান মিয়া বলেন, আফতাবনগর 21 কাঠার প্লটের মধ্যে তাদের মালিকানায় রয়েছে মাত্র 7 কাঠার, বাকি জমি মালিক তার 2 শ্যালিকা। ডিএমপির সাবেক কমিশনার জানান, পেশাগত জীবনে তিনি কোনো অনিয়মের আশ্রয় নেননি, কিন্তু গত কয়েক বছর আগেও একটি চক্র তাকে বিপদে ফেলার জন্য দুদকে অভিযোগ জমা দিয়েছিল। পরে দুদক অনুসন্ধান করে সত্যতা পায়নি। এখন আবার সেই চক্র তাকে বিপদে ফেলতে সক্রিয় হয়ে উঠেছে। সংবাদপত্রে প্রকাশিত আসাদুজ্জামান মিয়ার সম্পদের তথ্য যাচাই করা উচিত বলে মন্তব্য করেন দুদকের আইনজীবী খুরশিদ আলম খান। গতকাল তিনি বলেন, একজন সরকারি চাকরিজীবী ও তার পরিবারের সদস্যদের নামে ঢাকা সহ দেশের বিভিন্ন জেলায় স্থাবর সম্পদ থাকার যে সম্পদ প্রকাশিত হয়েছে, সেটি নিয়ে জনমনে নানা প্রশ্ন তৈরি হয়েছে। বিস্তারিত অনুসন্ধানের মাধ্যমে এসব সম্পদের উৎস বের করা দরকার। আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ সম্পদের খোঁজ পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া উচিত। দেখা যাক এখন মানে এই আসাদুজ্জামান মিয়ার তার যে সম্পদ তিনি স্বীকার করছেন সেগুলো বৈধ পথে অর্জিত হয়েছে কিনা সেগুলো দুদক স্বাধীন তদন্তের মাধ্যমে সেটি হয়তো সামনে চলে আসতে পারে। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।